আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। এর আগে আরও একবার গণিত, বাংলা, পরিবেশ, ইংরেজি আলোচনা হয়ে গেছে। যারা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে বা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নপত্রটা দেখে নিই। নভেম্বর মাসে মূল্যায়ন শ্রেণীচতুর্থ বিষয় গণিত। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রশ্নগুলো নিচের ফাঁকা ঘরে সঠিক উত্তরটি লেখো। 1 × 12 = 12। দেখো এখানে 12টা প্রশ্ন আছে, ফাঁকা ঘরে উত্তর করে লিখতে হবে 1 নম্বর করে 12 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, আয়ত ঘনাকার বাক্সের সমতল আছে ড্যাশটি। কটা সমতল আছে এখানে লিখতে হবে। বাক্সের উপরিতলকে ড্যাশ বলে। 8টি মালায় সমান সংখ্যক 120টি ফুল থাকলে একটি মালায় ফুল থাকবে ড্যাশটি। যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক। যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল। আয়তাকার পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে ড্যাশ আর অন্য ধারকে ড্যাশ বলা হয়। বলের মতো জিনিসের আকারের নাম ড্যাশ। 4 জোড়া কলার দাম 16 টাকা হলে একটি কলার দাম ড্যাশ টাকা। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাদের ড্যাশ ত্রিভুজ বলা হয়। 12র মৌলিক উৎপাদক ড্যাশ ও ড্যাশ। পরের কোশ্চেন, 6-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশটি। যে সকল সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তারা ড্যাশ দিয়ে বিভাজ্য। এরপর হয়ে গেল নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে দাও। 1 × 6 = 6। ছটা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের কি সংখ্যা বলা হয়? 2 ও 17 মৌলিক সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক কত? তারপরটা সলভ করতে দিয়েছে। 68/4 যুক্ত 5 × 8 সমান কত? তারপর একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের পরিসীমাটা কত তোমাদের বার করতে হবে। তারপরে 3-এ 4টি গুণিতকের নাম লেখো। এরপরে আমরা কি করব, 3-এর কোশ্চেন দেখে নেব। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 6 = 12। 6টা কোশ্চেন আছে, 2 নম্বর করে মোট 12 নম্বর। দেখো যে কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্যতার নিয়মগুলি কি কি? যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। 1 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয় কেন? 31 ও 12 31 × 12 এর মধ্যে কাকে উৎপাদকে বিশ্লেষণ করলে সুবিধা হবে তা দেখাও। 225 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা দেখো। 9, 10, 11, 12, 13, 14 এর মধ্যে কোনগুলি মৌলিক সংখ্যা আর কোনগুলি যৌগিক সংখ্যা? 4 প্রশ্ন হচ্ছে, নির্দেশ মতো সমাধান করো। 2 × 2 = 4। উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। 123 × 12 একে উৎপাদকে বিশ্লেষণ করবে, দ্বিগুণ করবে। আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করবে। 4809/18। দেখো একটা গুণ দিয়েছে, এটা ভাগ দিচ্ছে, এটা কিন্তু সাধারণ নিয়মে নয়, উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদের এটা করতে হবে। এরপর চলে আসবে 5-এর প্রশ্ন। দেখো 5-এর প্রশ্ন কি আছে, নিচের সমস্যাগুলির সমাধান করো। 3 × 4 = 12। 4টে কোশ্চেন আছে, 3 নম্বর করে মোট 12 নম্বর। রতনবাবু গত 3 সপ্তাহে মোট 4515টি কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন তা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ সাহায্যে নির্ণয় করো। পিয়ালি মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কত ঠোঙা তৈরি করতে পারবেন তা সম্পর্ক তৈরি করে হিসাব করো। আজ চতুর্থ শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী স্কুলে এসেছে। প্রথম থেকে ও দ্বিতীয় বেঞ্চে 4 জন ছাত্র
চলে গেল। বাকি ছেলে মেয়েদের প্রত্যেককে 2টি করে লজেন্স দেওয়া হলো। মোট কতগুলো লজেন্স লাগবে গণিতের ভাষায় প্রকাশ করো। প্রতিটি একই মাপের আয়তাকার বালিশের ঢাকনা চারপাশে লেস লাগাতে হবে। 4টি বালিশের জন্য কত লেসের প্রয়োজন হবে? 6 কোশ্চেনটা, একটি সমবাহু ত্রিভুজ এঁকে তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লেখো। দেখো, সকল প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।